সম্মানিত সুধী, আমার কাছে এক ভাই প্রশ্ন করেছেন, বাসর রাতে স্ত্রীর মহারানা আদায় না করে স্ত্রী সহবাস করা যাবে কি? বাসর রাতে স্ত্রীর মহারানা আদায় না করে স্ত্রী সহবাস করা যাবে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা এবং প্রয়োজনীয় একটি মাসআলা, যেটি আমাদের সমাজে মুসলমানদের বিয়ে শাদিতে হয়ে থাকে। আজ তো দেখা যাচ্ছে শিক্ষিত মহলে মহারানার ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, ফ্যাশনে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? আজকের বিশ্বের মুসলিম, যেটা নবী আলাইহিস সালামের পক্ষ থেকে সুন্নত করে দেওয়া হয়েছিল, সেই সুন্নতটাকে আজকে আমরা বিষয়ে পরিণত করে ফেলেছি। যাই হোক, ওদিকে যাব না। তো বাসরাতে স্ত্রীর মহর আদায় না করে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে কিনা, এই বিষয় ইসলাম কি বলে, সুন্নাহ কি বলে, এটা আমরা কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ একটু জানার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, পৃথিবীর প্রতিটি মুসলিম নারীর জন্য বিবাহর সময় যেই দিনমোহর ধার্য করা হয়, যেটাকে আমরা মহারানা বলে থাকি, এই মহারানাটা হচ্ছে মা বোনদের হক। এটা কি? মা বোনদের হক। একজন পুরুষ তার জীবনে তার সামর্থ্য যতটুকু আছে, ওই সামর্থ্য অনুযায়ী মোহর আদায় করা। যদি মোহরটা সামর্থ্য অনুযায়ী আদায় না করে, তাহলে এটা একটা জুলুম। এই জন্য শরিয়া, আমরা একটা বিষয় জানি যে মোহরে ফাতেমি, এই মোহরে ফাতেমি কি সবার জন্যই প্রযোজ্য? বলে না। মোহরে ফাতেমি এটা আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমার বিয়েতে যেটা ধার্য করা হয়েছিল, সেটাকে বলা হয় মোহরে ফাতেমি। এটার সংখ্যা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা মহারানা, এটা যদি কোনো মুসলমান পুরুষ যদি আদায় না করে কোরআন সুন্নাহ অনুযায়ী, সে যদি মহারানা আদায় না করে, সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এমনকি কোনো মা বোন যদি তার এই মহারানার হক আদায় না করে আর স্বেচ্ছায় যদি তার স্বামীকে মাফ না করে, কাল হাসরের মাঠে ওই স্বামীকে আসামির কাঠগড়ে দাঁড় হতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, আপনাদের ভালো করে জানা দরকার, আপনি যতটুকুন মোহর আদায় করতে পারবেন, এতটুকুন মোহর আপনি ধার্য করবেন। মানুষকে দেখাবার জন্য, সমাজকে দেখাইবার জন্য 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 30 লক্ষ এবং কি 50 লক্ষ, কোটি টাকা পর্যন্ত মহারানা লেখা হয়, অথচ আদায়ের ক্ষেত্রে আদায় করা হয় না 10%। শুনে রাখুন, বাংলার মুসলমান, যদি আপনি মহারানা লেখার পরে যদি ওই মহারানা আদায় না করেন, আপনি আপনার স্ত্রীর কাছে অপরাধী এবং স্বয়ং আসমানের মালিকের কাছে আপনি অপরাধী। অতএব কিতাবের ভিতরে আসছে, আপনি যতটুকুন মোহর দিতে পারবেন, এতটুকুন মোহরই আপনি লেখাইবেন। এখান থেকে অনেকের প্রশ্ন আসতে পারে, আমি কতটুকুন দিব? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের মধ্যে মোহরে ফাতেমির পরে সর্বনিম্ন যে মোহর আছে, সেটাকে বলা হয় 10 দিরহাম পরিমাণ। 10 দিরহাম পরিমাণ সর্বনিম্ন একজন যুবক যখন বিয়ে করবে, 10 দিরহাম পরিমাণ মোহর আদায় করতে হবে। 10 দিরহাম, এটা আমাদের বাংলায় যেটার টাকার অঙ্ক দাঁড়ায় একেবারে সহজ। আমার বিশ্বাস যে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমান যারা আর্থিক দুর্বল, সেও এটা আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সেই অল্প সংখ্যাটা কি? সেটি হচ্ছে
10 দিরহাম, যার বাংলা অর্থ বাংলায় বর্তমান হিসাবে আসে 2.5 থেকে 2800 টাকা, 2500 থেকে নিয়ে 2800 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন মহর। এতটুকুন যদি আপনার সামর্থ্য থাকে এতটুকুন দিবেন। যে ধনী মানুষ সে আরো বেশি দিবে, যে আরো ধনী সে আরো বেশি দিবে। অর্থাৎ একজন মানুষের যার যেই পরিমাণ সামর্থ্য আছে, আপনি যদি 5 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য রাখেন, আপনার কোটি কোটি টাকা আছে, তো আপনি 5 লক্ষ টাকা লেখাইতে পারেন। যদি আপনি আদায় করতে পারেন তো লেখান, জায়েজ আছে, 100 বার জায়েজ আছে। কিন্তু সম্মানিত সুধী, আমাদের সমাজ আজ যেই কাজটি করছে, অনেক ফোন আসে আমাদের কাছে। বর্তমানে বাংলাদেশে প্রায় শতকরা 20 থেকে 30% সংসার ভেঙে যাচ্ছে। এর আমি অন্যতম কারণ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি, বিবাহের সময় ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ যে মহারণা ধার্য করে, মেয়েদের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় মনে মনে এই যে আমার মেয়ের বিয়ে হচ্ছে, যদি মহারণা কম হয়, যদি আমার মেয়েকে ছেড়ে দেয় তাহলে তো আমার সমস্যা হবে। অতএব মহরটা তখন একটা ছেড়ে দেওয়ার সামর্থ্য আছে মাত্র 50,000 টাকা। এই চিন্তা করে যে আমার মেয়েকে যদি আবার তালাক দিয়ে দেয়, সেই জন্য 3 লক্ষ 5 লক্ষ টাকা দিনমহর ধার্য করে। এই যে মনের নিয়ত যে আমার মেয়েকে যদি ছেড়ে দেয়, এই নিয়ত করে যেই সমস্ত মা বাবা তার কন্যাকে বিয়ে দিচ্ছে, ওই সমস্ত দাম্পত্য জীবনই ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কিনা? মুসলমান বাবাজি, আমার যুবক ভাই, এতক্ষণ আলোচনা থেকে তাহলে আমরা বুঝতে পারলাম মহারানাটা কি। মহারানা একজন পুরুষের জন্য আদায় করা তার জন্য ওয়াজিব, অবশ্যই মহর আদায় করতে হবে। মহর যদি কোনো যুবক যদি আদায় না করে সে গুনাহগার হবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো অল্প আয়ের মানুষ, 1 লক্ষ টাকা আমার দিন মহর ধার্য করা হয়েছে, এত টাকা আমি পাবো কোথায়? ভাই, তুমি এত টাকা যদি একসাথে দিতে না পারো, তোমার স্ত্রীকে মাঝে মধ্যে গয়নাগাটি কিনে দিবা, সেখান থেকে তুমি মনে মনে হিসাব রাখবা, আমার মহর থেকে আমি 10,000 টাকা কেটে দিলাম, মহর থেকে 20,000 টাকা কেটে দিলাম। অনেক সময় দেখা যায় স্ত্রীর যতটুকুন জামা কাপড় প্রয়োজন, এছাড়াও কিন্তু অতিরিক্ত অনেক দামি দামি তোমরা ড্রেস কিনে দাও। একটা শাড়ির দাম 10,000 টাকা, যেটা প্রয়োজন নাই, প্রয়োজনে অতিরিক্ত যদি একটা শাড়ি কিনে দাও, আর মনে মনে নিয়ত করে আমার মহর থেকে এটা কেটে দিলাম, এইভাবে অতি মহর আদায় করলে তোমার মহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, তাহলে আমরা বুঝতে পারলাম মহর এটা জুলুম না, এটা কোনো কঠিন বিষয় না। যার যতটুকুন সামর্থ্য আছে যুবক ভাই, এতটুকুন মহর লেখাইবা। আমি আমার মা বোনদেরকেও বলতে চাই, আমি জানি না আমার এই আলোচনাটা কোন মা বোনের কাছে পৌঁছাইবে গো। মা, তুমি তোমার কন্যাকে বিয়ে দিবা, সেই ক্ষেত্রে এই দুশ্চিন্তা করো না যে বিয়ে দেওয়ার পর আমার মেয়েকে ছেড়ে দেয় কি দেয় না। একজন ছেলে যার সাথে বিয়ে দিচ্ছ, এই ছেলে যতটুকুন মহর আদায় করতে পারে ততটুকুন তোমার বিয়াতে লেখো, তাহলে তোমাদের দাম্পত্য জীবনে বরকত দিবে আল্লাহ। এর যুবক ভাই, তাহলে তুমি সর্বনিম্ন যদি 2,500-3,000 টাকা মহর আদায় করতে পারো, 2,500-3,000 টাকা মহর আদায় করতে পারো, তোমার বিয়ে হয়ে যাবে। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আমি আমার বিয়েতে মহরে ফাতিমি ধরতে চাই, মহরে ফাতিমিটা কত? মুসলমান বাবাজি, কেতাবের ভিতরে কয়েক প্রকার রওয়ায়াত পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে কৌলটা আছে, কথা আছে, সেটা হচ্ছে 500 দিরহাম। যদি বলেন কয়শো দিরহাম? মহরে ফাতিমি আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমার সাথে যখন বিবাহ হয়েছিল, তাদের মহারানা ছিল 500 দিরহাম, যার বাংলা হিসাব হলো 100, প্রায় 30 থেকে 100 ভরি। যার বাংলা এখন যদি 1000 টাকা যদি রূপার ভরি ধরা হয়, তাহলে বাংলাদেশের হিসাবে বর্তমানে আপনার 1 লক্ষ প্রায় 35,000 টাকা মহরে ফাতিমি হয়। এটাও যে করতে হবে এমনটি না, যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে মহরে ফাতেমি এটা আদায় করতে পারে। ভালো মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বরের আদরের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হবে মক্কা এবং মদিনায়।
শত শত যুবক যারা কোটি কোটি টাকার মালিক পয়গম্বরের কাছে প্রস্তাব নিয়ে আসলো, নবীজি আপনার মেয়েটা আমার পুত্রবধূ বানাইতে চাই। এক একজন বলে, নবী গো, আমার তো টাকা পয়সার কমতি নাই, গাড়ি বাড়ির কোনো কমতি নাই, বংশীয় মর্যাদার দিক থেকে কমতি নাই, আমল আখলাকেও কমতি নাই, ফাতেমাকে আমার পুত্রবধূ বানাইতে চাই। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না, পয়গম্বর কোনো আওয়াজ করে না। ফাতেমার যখন বয়স 15 বছর 5 মাসে বাবা, এমন সময় প্রস্তাব আসতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ও নবী, আপনার আদরের কন্যা ফাতেমা, ওর বিবাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুবককে চয়েস করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর আশ্চর্যান্বিত হলেন, আবার তৎক্ষণাৎ খুশি হয়ে গেলেন। কে হতে পারে সেই ভাগ্যবান যুবক? জিবরাইল তখন ডাকতে বলে, নবী গো, ফাতেমার জন্য আসমানের মালিক হযরতে আলীকে পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। যত ধনী ধনী যুবকেরা প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহর পয়গম্বর কারোটাই গ্রহণ করে না। যেহেতু জিবরাইল মারফতে খবর আসছে আলীকে আল্লাহ পাক পছন্দ করেছেন, কিন্তু যতগুলো যুবকদের পক্ষ থেকে নবীর কাছে প্রস্তাব আসছে, সব চাইতে গরিব লোকের হযরতে আলী। গরিব হওয়ার কারণে নবীর কাছে যেতে চায় না। সাহাবাই কেরাম সকলে উঠায় বলে, আলী তুমি ঘরের ভিতরে নবীর কাছে যাও, প্রস্তাব নিয়ে যাও। আলী ভয় পায়, যেতে সাহস পায় না। নবীর দুলালি ফাতেমাকে বিয়ে করব, আমার কি আছে, আমার ঘরে কিছুই তো নাই। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম সকলে মিলিয়া উঠায়া দিল। দরজার কাছে গেল আলী, আবার লজ্জায় পিছন দিকে ফিরে আসলো। আবার বলে, আলী তুমি যাও, কারণ আমরা অনেকেই প্রস্তাব দিয়েছি, আমাদের প্রস্তাবটা গ্রহণ হয় নাই, তুমি যাও। এবার অনেক রিকোয়েস্ট করার পরে বন্ধুদের পীড়াপিড়ির কারণে আলীরুল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ঘরে ঢুকলেন, মাথাটা নিম্নগামী করলেন। নবী ডাকতে বলে, আলী রে, তুমি আমার কাছে কি জন্য আসছো? আলী কথা বলে না। নবী তেনার পক্ষ থেকে ডাকতে বলে, আলী তুমি কি বিবাহর প্রস্তাব নিয়ে আসছো ফাতেমার জন্যে? আলী তখন মাথাটা নিম্নগামী করে মাথার ইশারায় বুঝাইলেন, হ্যাঁ, আমি ফাতেমাকে বিবাহর প্রস্তাব দিয়েছি আপনার নিকটে। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। লম্বা চূড়া কথা বাবা, 2 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত করে দিচ্ছি রে বাবা। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়ে গেল গো বাবা। আল্লাহর পয়গম্বর কোটি কোটি টাকা দেখে নাই, ব্যাংক ব্যালেন্স দেখে নাই, গাড়ি বাড়ি দেখে নাই। নবী আমার মদিনার ভিতরে সবচাইতে যে সাহাবী সবচেয়ে বড় গরিব, সেই গরিব যুবকের সাথে বিয়ে দিলেন কেন? কারণ সমস্ত সাহাবাই কেরামদের ভিতরে ওই সময় আলী ছিল সবচাইতে 1 নাম্বার আমলে বেশি। আমাদের উত্তরবঙ্গে আল্লামা আব্দুস সফুর দামাত বারকাতুহুমুল আলিয়া বগুড়া জামিল মাদ্রাসার ওস্তাদ মুহাদ্দিস হুজুর অনেক সময় বয়ানের ভিতরে বলে, এ মুসলমান আমার একটা বয়ান শুনে রাখো, যেই ছেলেটা আল্লাহর কোরআন পড়তে পারে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এমন একটা ছেলের পক্ষ থেকে যদি তোমার কন্যার জন্য বিবাহের প্রস্তাব আসে, তাহলে কশিন কালেও সে বিয়েতে তোমরা নারাজ হয়েও না, বরং হাসি মুখে গ্রহণ করো, বরকত দিবেন আমার আল্লাহ। মুসলমান বাবাজি, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী তার আদরের কন্যাকে বিয়ে করবে, জান্নাতের রমণী হবে, এমন একজন মেয়েকে বিয়ে করবে রে বাবা। লম্বা চূড়া কথা, বিয়ে হয়ে গেল। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে সাথে নিয়ে ঘরে গেলেন রে বাবা। দিলটা নরম করে দিবে গো বাবা। এ টাকাওয়ালা ভাই, আল্লাহর পয়গম্বরের মেয়েটা কেমন গো বাবা। এমন একটা ঘরে ঢুকলেন, যেই ঘরের ভিতরে খাট নাই, সোফা নাই, ফার্নিচার নাই, একটা চাটায়া বিছানো আছে গো বাবা।
একটা পানির মস্ক আছে, তেমন কোনো বিছানাপত্রও নাই। আলী এবং ফাতেমা বাসর ঘরে ঢুকে আগে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বসে রইলেন। আল্লাহর পয়গম্বর ঘরে ঢুকলেন, সালাম দিলেন, আলী তোমার কাছে কি আছে? নবী গো আমার কাছে কিছু নাই। একখানা চাদর আলীর হাতে দেয়া হলো। এই চাদরখানা নিয়ে বাজারে বিক্রি করলো রে বাবা। বিক্রি করার পর সেখান থেকে আসলো মাত্র 6 দিরহাম রে বাবা। জোরে বলেন কয় দিরহাম? 6 দিরহাম আসার পর এটা নিয়ে যখন বাসায় চলে আসবেন, বিয়ে করেছেন কিছু কেনাকাটা করার জন্য, মাঝখান দিয়ে 3 দিন হয়ে গেল, বাসায় কোনো রান্না বান্না হচ্ছে না। আল্লাহু আকবার। খেজুরার পানি পান করে করে জীবন চলে রে বাবা। 6 দিরহাম নিয়ে যখন ঘরে আসবে, এমন সময় একজন ভিক্ষুক আগমন করলো রে বাবা। ডাক দিয়ে বলে, কে আছো? আমি 15 দিন যাবৎ কোনো কিছু আমি সেবন করতে পারি না, খাইতে পারি না, কিছু সাহায্য করো। আলীর মুর্তজা বলে, আমার বাসায় 3 দিন ধরে রান্না হয় না, আর এই লোকটার বাসায় 15 দিন হলো রান্না হয় না, সুতরাং আমার টাকার চাইতে তার টাকার প্রয়োজনটা বেশি। 6 দিরহাম দিয়ে দিলেন। মুসলমান বাবাজি বাসায় যাবেন রে বাবা। যাবার সময় একটা লোক উট নিয়ে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, আলী উটটা কি তুমি কিনবা নাকি? ডাক দিয়ে বলে, ভাই উটটা কেনার মতো টাকা পয়সা আমার নাই। বলে, আলী শোনো, উটটা এখন নিয়ে যাও, তুমি বিক্রি করে আমাকে টাকা দিও। সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি রে বাবা, একটু দিলের কান দিয়ে কথাগুলো বুঝো। ও প্রাণের যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজি, আমার মা বোনেরা, এবার আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা 80 দিরহামের বিনিময় গরুটা উটটা ক্রয় করলেন রে বাবা। উটটা ক্রয় করে যখন বাজারে নিয়ে যাবেন, এমন সময় রাস্তায় একজন এসে ডাকতে বলে, ভাই উটটা কি বিক্রি করবা? বলে, হ্যাঁ। কত টাকা বিক্রি করবা? আমার এই উটটা আমি 80 দিরহাম দিয়ে আমি কিনেছি, তুমি যদি কিনতে চাও তাহলে 140 দিরহাম দেওয়া লাগবে। অনেক লম্বা চূড়া কথা রে বাবা। বাসর ঘরের স্ত্রী বিশ্ব নবীর কন্যাকে ঘরে রেখে আসছে, খাবার নাই, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, শুধু খেজুরের পানি খেয়ে দিন যাপন করে রে বাবা। জান্নাতের রমণী ফাতেমা, আল্লাহর পয়গম্বরের জামাতা আলী, তার কাছ থেকে ওই উটটা ক্রয় করে নিলেন 140 দিরহামে। সুবহানাল্লাহ। এবার বিক্রি করে 80 দিরহাম যার থেকে উটটা ক্রয় করেছিলেন তাকে দিয়ে দিলেন। থাকে কত? 60 দিরহাম। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, আমি আল্লাহ রাস্তায় যারা দান করবে, 1 টাকা দান করলে আমি 1 টাকার বিনিময়ে তোমাকে 10 টাকা দেই। সুবহানাল্লাহ। 80 দিরহাম দেওয়ার পরেও 60 দিরহাম হয়ে গেল। এই 60 দিরহাম যখন নিয়েতে বাসায় ঢুকলো, আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আলী তোমার ব্যবসা আজকে বুঝি অনেক ভালো হয়েছে। ডাক দিয়ে বলে, নবী গো আপনি কিভাবে বুঝতে পারলেন? আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে বলে, আলী তুমি কি জানো, তুমি যে 6 দিরহাম ফকিরকে দিয়েছো, আমার মালিক খুশি হয়ে গেছে। জিব্রাইলকে পাঠিয়েছিল উট নিয়া, আর ওই উটটা তুমি বিক্রি করছো, তুমি আবার যার কাছে বিক্রি করলা সে ছিল হযরতে মিকাইল। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হায়। এই জন্য মুসলমান বাবাজি, যুবক ভাই, আমার মা বোনেরা, বিয়ের অনুষ্ঠানে যার যতটুকুন সামর্থ্য আছে এই পরিমাণ মহর লিখবে, বেশি লিখবেন না। আদায় না করলে গুনাহগার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝার মানার তৌফিক দান করুন। আমিন।